আসসালামু আলাইকুম। বিদেশ আসলে সৌদি আরব এখন আগের মতো নাই। এখানে আমি আসছি 17-18 দিন হয়েছে সৌদি আরবে আসছি। তো এখানে যতটুকু বুঝলাম আসার পর, প্রথমে আপনার বাংলাদেশে থেকে সবাই বলবো, মানে সব দালাল বা এজেন্সি সবাই বলবো যে এখানে আপনার কোম্পানি ভিসা, এইখানে মানে আউটডোরের কোনো কাজই নেই সৌদি আরবে, ঠিক আছে? সব ইনডোরের কাজ দিব আপনারে। বলবো যে রেস্টুরেন্ট, কফি শপ, তারপর আপনার রেস্টুরেন্ট, কফি শপ, পরে হোটেল বয়, এগুলো এগুলো বলবো, মানে ইনডোরের সব কাজ। কিন্তু এই জায়গায় আসার পর আপনি দেখবেন যে সব কিছু অন্যরকম। আমার সাথেও সেম এই ঘটনাটাই ঘটছে। আমি আসার পর দেখি যে সাপ্লাইয়ের মধ্যে পড়ে গেছি আমি। সাপ্লাইয়ের বিষয় আনছে আমারে, লোড আনলোড। প্রথমে ভিসার মধ্যে দেওয়া থাকে লোড আনলোড, ঠিক আছে? তো প্রথমে আমি বুঝি নাই জিনিসটা, যে লোড আনলোড জিনিসটা কি আসলে, কিভাবে লোড আনলোড তো অন্যরকম দেখা যায় বা অন্য জিনিস। তো এটা তো রেস্টুরেন্ট বা কফি শপ, এগুলোর সাথে তো কোনো সংযুক্ত নাই। তো এটা আবার কি, তারা জিজ্ঞেস করলাম যে, বললাম এভাবে, বলে যে এটা দিয়ে আর কি নিয়ে যাব, ওরে কোম্পানি রিসিভ করে আর কি ওরে কাজ দিয়ে দিব, এই এভাবে বললো আমারে। আসার পর দেখি সব সাপ্লাই, সাপ্লাই জিনিসটাও বুঝলাম। আমারে যেখানে রাখছে ওইখানেও মনে করেন যে বললো যে এখানে আসার পর 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, এখান থেকে ঢাকাতে বলছে আমার। আসার পর 18 দিন হয়ে গেছে, খবর নেই কোনো। আকামা দিছে 10 দিন, 12 দিনের মাথায় আকামা পেয়ে গেছি আমি। কিন্তু আপনার মনে করেন যে কাজ এখনো দেয় নাই। বসে থাকা খাওয়া সব, মানে 1 সপ্তাহ যদি লাগে বা 1 মাস লাগে, থাকা খাওয়া আমরাই দিব। থাকা দিতেছে, খাবারের আজকে দিলে কালকে দেয় না, মানে খুব পেরেশানির মধ্যে রাখে এই মানুষগুলোর। আমার সাথে আরো 2 জন আছে, তারা, আমি আসছি আমার 10 দিন পর পরে তারা আসছে। তাদের একই ভিসা, একইভাবে আইনা রাখা। তাদের বললো কিছুদিন আগে, তাদের বলে কিছুই বলে নাই, আইনা খাওয়াবে না, রাখা মানে রাখা জায়গায় দিবে, খাওয়া টাওয়া এইগুলো কিছুই বলে নাই তাদের। তারা এখন নিজেরা খাইতেছে। বা এদের 1 সপ্তাহ হইছে আছে। তো ভাই আসলে বিদেশটা বুঝা শুনে আসতে হবে। যদি কারো রিলেটিভ থাকে কোম্পানির মধ্যে কাজ করে, তাদের ধইরা যদি আসতে পারেন তাহলে আসেন। না হলে এইভাবে সাপ্লাইয়ের মধ্যে আইসা আর কি অনেক পেরেশানি। আর যা টাকা পয়সা নিয়ে আসবেন সব খরচ হয়ে যাব। এই জায়গায় এমন পরিস্থিতির মধ্যে এখন আমরা সবাই আছি। আজকে কাজ দেয়, কালকে কাজ দেয়, এগুলা বলতে 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 এখনো কাজের কোনো খবর নাই। আমি কল দিলেই বলে যে তোমার কাফেলা করতেছে, সময় লাগতেছে, এগুলো সেগুলো মনে করেন কোনোভাবে আর কি একটা বুঝ দিয়া বুঝায় দেয়, অন্য আর কোনো কিছুই না। তো যেই আসেন সৌদি আরব, আসতে না করতেছি না, আসবেন যদি আপনার ভালো লাগে যে সাপ্লাই বিষয়ে আসবেন। আর নতুন করে করে কি আসলে এখন সৌদিতে আপনার কোম্পানি বিশেষ ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ তারা এখানে বৈশা বৈশাই বাংলাদেশি লোক পাইতাছে, নানান কান্ট্রির লোক পাইতাছে। ওই যারা সাপ্লাইয়ের মধ্যে আসতেছে তারা এখানে এক একটা কোম্পানির মধ্যে কাফেলা করে ঢুকে দিতেছে গা। তো বৈশা বৈশাই পাইতাছে, তো তারা আবার ভিসা ছাড়বো কেন? তার জন্য এখন তারা ভিসাও ছাড়ে না। তারা কমের মধ্যে এখানে লোকজন পাওয়া যায়, কাফেলা করে নিয়ে নেয় তাদের যদি লোক লাগে। আর যাদের লাগে না তারা বসে থাকে, সময় এখানে খুঁজে ওইখানে খুঁজে। খুব ঝামেলার মধ্যে আর কি থাকতে হয় একটা মানুষের। এগুলা আমি মনে করি না যে এগুলা দালালরা ঠিক করে, কাজগুলা ঠিক করে। কারণ একটা মানুষে, আমরা এই যে কিছুই চিনি না, একটা মানুষে অন্য দেশের মধ্যে আইনা হয়রানি করে, এগুলা আসলে লজিকের মধ্যে পড়ে না। তো দেখি এখন কোন জায়গায় যায় শেষ হয় এটার। আমাদের তো আনছে 18 দিন হইলো আমার। দেখি কোন জায়গায় যায় শেষ হয়, এন্ডিংটা কোন জায়গায় হয়। দোয়া করবেন সবাই, আমি যেন একটা কাজ পাই, ভালো মতন এক জায়গায় জানি আমার দিতে পারে। আর এরকম আমার মতো অনেকেই আছে যারা এইভাবে মনে করেন যে কাজের জন্য ঘোরাঘুরি করতেছে, কাজ পায় না, আকামা এক্সপায়ার হয়ে গেছে। তারা এই যে এইভাবে যে লোকগুলো আনে, টাকা কিন্তু ঠিকই নেয় আপনার থেকে, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ ঠিকই নেয়। আকামা দেয় 3 মাসের,
আপনার কোনো কোম্পানি দেয় না, সাপ্লাইয়ের মধ্যে নিয়ে আসে, এগুলো আর কি হয়রানি, এগুলো একটা মানুষের হয়রানি করে। তুমি যদি না দিতে পারো, আসলে এটা তাদের বিজনেস পলিসি, এভাবে খুলে রাখছে, এভাবে করতেছে না। অন্যান্য মানুষদের যদি বলে, আসার আগে যদি বলে যে এটা সাপ্লাই এভাবে এভাবে হবে, তাহলে কেউই আসবো না বাংলাদেশ থেকে। যাক, এখন সচেতন হন আস্তে আস্তে। ইউটিউবে তো বা ফেসবুকে তো আপনারা অনেক কিছু দেখেন, সচেতন হন ওইখান থেকে সচেতন হয়ে একটা যেভাবে আপনাদের ভালো বুঝেন সেভাবে করেন। আমি মনে করি যে কোম্পানি ভিসাতে আসা ভালো, এই সাপ্লাই টাপ্লাইতে না আসা কোম্পানি ভিসাতে আসা ভালো। কারণ আপনার এইখানে সাপ্লাই ভিসাতে আপনি কবে কাজে লাগতে পারতেছেন, কবে কাজে ঢুকবেন, কি হবে না হবে এটা আপনি নিজেও জানবেন না। আর কোম্পানিতে থাকলে, কোনো কোম্পানির মাধ্যমে ঢুকলে আপনার একজন মালিক আছে, আপনার একজন ধরার মতো লোক আছে, ঠিক আছে। আর সৌদিতে এখন মনে করেন যে যে হারে চেক চলতেছে, যে হারে মনে করেন যে ধরাধরি চলতেছে। আমার সাথে একটা ঘটনা ঘটছে, এটা আবার আরেক ভিডিওতে বলবো না সব ডিটেলসে। মক্কায় ছিলাম আমি প্রথমে, তো ওই সময় ওই জায়গার কাহিনীটা আমি বলবো না আইসা, আর আরেক ভিডিওতে বলবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।